হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এত ঘুমাইছি, ঘুমে চোখ মুখ ফুলাই ফেলছি। আর কত সুন্দর করে মেহেদি দিছি তোমরা দেখো। অনেকটাই পচা হয়েছে, আমি জানি, বলতে হবে না। তো অনেক দিন পর আমি মেহেদি দিছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই যদি আমি আমার এই ফুলগুলা না দেখি, কেন জানি না আমার দিনটাই শুরু হয় না। তো আমি সকালে ঘুম থেকে উঠে আগে আমার ফুল গাছের কাছে চলে যাই অ্যান্ড ফুলগুলা দেখি, তারপর আমি আমার দিনটা শুরু করি। রোজার ঈদেও আমি মেহেদি লাগাই নাই অ্যান্ড কোরবানি ঈদেও আমি মেহেদি লাগাই নাই। প্রায় 5 থেকে 6 মাস আমি কোনো মেহেদি লাগাই নাই, কেন জানি না। আস্তে আস্তে মন থেকে পুরা রং উঠে যাইতেছে। সবাই বলে মানুষের নাকি বিয়ে হলে রং বাড়ে, বাট আমার কেন জানি না, মনে হচ্ছে আমার রং ঢং সব কমে যাচ্ছে, কেন সেটা জানি না। তো ফুলগুলা দেখতে দেখতে এসে দেখি আমার অ্যালোভেরা গাছটা বৃষ্টি হওয়ার কারণে নষ্ট হয়ে যাইতেছে। তো এগুলো এখন আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আব্বু আমাকে একটা রেসিপি দিছিল, বলছিল যে তোমার এই অসুস্থ শরীরে যদি অ্যালোভেরার শরবত খাও তাহলে তোমার শরীরের জন্য একটু ভালো হবে। তাই ভাবলাম আজকে করা যাক শরবত, জানি না কেমন হবে টেস্ট, তো তাইও ট্রাই করি একটু। তো কয়েকটা কেটে নিলাম, এগুলো এখন সুন্দর করে ধুয়ে নেব। আর ভাবলাম এগুলা একটু পরে সুন্দর করে লাগাবো। তো অ্যালোভেরাগুলো ভালো করে নিয়ে নিলাম আর এখানে ব্লেন্ডার করে নিলাম। তারপর আমি একটু মধু অ্যাড করে নেব। এটা হচ্ছে লিচু ফুলের মধু, আমি অনলাইন থেকে অর্ডার করছি। আর এখানে কিছু লবণ অ্যাড করছি। তো ফাইনালি আমি শরবত বানিয়ে ফেলছি। তো আমার শরবতটা কেমন হয়েছে তোমরা রিভিউটা আমার নিজের মুখেই শোনো। ইয়াম্মি গাইস, ইয়াম্মি। তোমরা যারা এখনও ট্রাই করো না, দ্রুত ট্রাই করে ফেলো। সত্যি অনেক অনেক টেস্ট হয়েছে। তো তোমরাও ট্রাই করো। আর এরকম ব্লগ যারা দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও। আল্লাহ হাফেজ।